আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মাধ্যমিক 2017 থেকে 2024-এ আমাদের 8 মার্কসে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলো এসো একবার আমরা দেখে নিই। আশা রাখি সেগুলো আমরা যদি রেডি করে যাই নিশ্চয়ই আমরা সেখান থেকে কমন পাবো। প্রথমে আমরা মাধ্যমিক 2024-এর ইতিহাসে আমাদের 8 মার্কসের যে প্রশ্ন এসেছিল এসো আমরা সেটা দেখে নিই। ইয়া মাধ্যমিক 2024-এর প্রশ্নে তোমাদের যে 8 মার্কসের প্রশ্ন অর্থাৎ প্রশ্নমান 8-এর যে প্রশ্ন থাকবে সেটা বিভাগ ওয়াতে থাকবে। 5-এর দাগে প্রশ্ন 15 বা 16টি বাক্যে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে 15 বা 16টি বাক্য বলা থাকে, কিন্তু 20 থেকে 22টি বাক্যে লিখলে কোনো অসুবিধা নেই। অতি অবশ্যই পয়েন্ট করে লিখবে এবং তোমাদের রচনার সময় তোমরা যেমন ভূমিকা সেইভাবে যেমন লেখো, এখানে ভূমিকা লিখবে না, সেখানে তোমরা মূল্যায়ন বা সূচনা এইভাবে লিখবে এবং উপসংহারে মূল্যায়ন বলে শেষ করবে। এইভাবে পয়েন্ট করে করে লিখবে, তাহলে কিন্তু নাম্বার খুব ভালো পাওয়া যায়। এবং এখানে 3টি প্রশ্ন থাকবে। 5.1-এর প্রশ্ন থাকবে তোমাদের দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে, 5.2-এর প্রশ্ন থাকবে চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে, এবং 5.3-এর প্রশ্ন থাকবে ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে। তোমাদের চ্যাপ্টার 1 ফার্স্ট চ্যাপ্টার এবং 8 নম্বর যে চ্যাপ্টার আছে সেখান থেকে 8 মার্কসে কোনো প্রশ্ন থাকবে না। ইহা মাধ্যমিক 2024-এর প্রশ্ন। আশা রাখি এইগুলোর মধ্যে তোমাদের 8 মার্কসের প্রশ্ন মাধ্যমিক 2025-এ আসবে না, কিন্তু এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে। তোমরা এই 3টে প্রশ্ন দেখে নাও, ইহা মাধ্যমিক 2024-এ এসেছিল। এবার এসো আমরা দেখে নিই মাধ্যমিক 2017-তে আমাদের 8 মার্কসের যে প্রশ্নগুলি এসেছিল। প্রথম প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। দেখো, তুমি যদি মনে করো আমি দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায়ের পড়বো, তাহলে তোমাকে 5.1-এর আমি তোমাদের যে প্রশ্নগুলো দেখালাম সব কথা রেডি করতে হবে। তোমরা যদি মনে করো চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে করবে, তাহলে তোমরা 5.2-এরগুলো ভালো করে দেখো। 5.2-তে এসেছিল সংক্ষেপে মহাবিদ্রোহের 1857 চরিত্র বিশ্লেষণ করো। আর 5.3-এর প্রশ্ন ছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। ইহা মাধ্যমিক 2017-র প্রশ্ন। মাধ্যমিক 2018-তে আমাদের 8 মার্কসের প্রশ্ন এসেছিল 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল। 5.2-এর প্রশ্ন, মানুষ ও প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং তৃতীয় প্রশ্ন, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। ইহা দ্বিতীয় অধ্যায় থেকে, ইহা পঞ্চম অধ্যায় থেকে এবং ইহা ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্নটি এসেছিল। এবার এসো মাধ্যমিক 2019-এ আমাদের 8 মার্কসের যে প্রশ্নগুলি একবার দেখে নিই। প্রথম প্রশ্ন, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং তৃতীয় প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি। তোমার যদি দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় খুব ভালো রেডি থাকে, তাহলে কিন্তু তোমরা এই খুব ভালোভাবে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় খুব ভালোভাবে পড়ো, তাহলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। মাধ্যমিক 2020 আমাদের 8 মার্কসের প্রশ্নটা দেখে নিই। মাধ্যমিক 2020-তে এসেছিল 19 শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। ইয়া মাধ্যমিক 2020 প্রশ্ন। এবার এসো দেখে নিই মাধ্যমিক 2022-এ যে প্রশ্নটি এসেছিল। মাধ্যমিক 2022-এ কিন্তু তোমাদের শুধু প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় অবধি ওদের সিলেবাসে পরীক্ষা হয়েছিল। তার মধ্যে প্রশ্নগুলো দেখে নাও। 19 শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল। এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন। হ্যালহেডের এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন। বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা বিশ্লেষণ করো। মাধ্যমিক 2023-এ যে প্রশ্নটি এসেছিল দেখে নিই।
মাধ্যমিক 2023-এ আমাদের 8 মার্কসের প্রশ্ন, বাংলা নবজাগরণ বলতে কি বোঝায়? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি? বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? তাহলে আজ আমি তোমাদের মাধ্যমিক 2017 থেকে 2024-এরটা আমি তোমাদের একদম ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি। 8 মার্কসের কী ধরনের প্রশ্ন আসছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তোমরা যদি মনে করো আমরা দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায়ে খুব আমরা অ্যাটেন্ড করবো, দ্বিতীয় বা তৃতীয় অধ্যায়ে খুব ভালোভাবে পড়ো, নিশ্চয়ই কমন পেয়ে যাবে। বা 2, 3, 4, 5 যদি এই 4টে যদি অধ্যায় খুব ভালো করে যাও তাহলে তোমাদের 4 মার্কস 2 মার্কস সব ক্ষেত্রেই তোমাদের অ্যান্সার করতে খুব সুবিধা হবে। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।